হচ্ছে প্লাস্টিক এবং থার্মোকল, এটা আমরা সবসময় মুখে বলে থাকি, যেটা ব্যবহার করা উচিত নয়। আমরা নিজেরাই নিজেদেরকে আর সচেতন করতে পারিনি, কিন্তু আমরা আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা যে জুন মাসে ধরে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করবো, মানুষকে সচেতন করবো, বোঝাবো যে প্লাস্টিক এবং থার্মোকল ব্যবহার করা যাবে না। এখন বোধহয় 100 মাইক্রনে হয়েছে 75, এবং প্লাস্টিক যেটা আছে সেটা 75 মাইক্রন নিচে হলে সেটা বেআইনি না। এবং আমরা জুন মাস ধরে প্রচার করবো বিভিন্ন বাজার, বিভিন্ন এলাকায় আমাদের মানুষকে সচেতন করা, বিশ্ব পরিবেশটা ঠিক মতন ভারসাম্যতা রাখার জন্য আমাদের উদ্যোগ হচ্ছে গাছ লাগানো। সবাইকে বলবো আপনার নিজের নিজের এলাকায় বা নিজের বাড়িতে ছোট বড় যেরকম গাছ। আমাদের বড় যেটা উদ্যোগ সেটা হচ্ছে পরিবেশ থেকে থার্মোকল এবং প্লাস্টিকটাকে বর্জন করতে হবে। এটা একটা আমাদের বিরাট কর্মযোগ্য। এটা আমাদের যে কোনো আমরা শপথ নিয়েছি। চেয়ারম্যান সাহেব বিস্তারিত বলেছেন, সারা জুলাই মাস ধরে আমাদের অভিযান চলবে। তার আগে আমাদের জুন মাসে আমরা 1 মাস ধরেই আমরা এটা সচেতনতা প্রচার আমরা করবো। বিস্তারিত আর যাচ্ছি না, আমি প্রচুর রোদ আছে আর আজকে জবাই দিচ্ছে, কালকে মাথায় রেখে তো প্রোগ্রামটাকে আগেই বলা হয়েছিল কি একটু ছোট করে দেওয়ার জন্য। আমরা সবাই জানি আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এবং আজকে থেকে আমাদের ব্যারেকপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক বর্জন অভিযান শুরু। আজকে থেকে আমাদের ব্যারেকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারেকপুরের প্লাস্টিক বর্জন অভিযান শুরু, এবং আমাদেরকে সবাইকে দায়িত্ব নিয়ে এই কাজের মধ্যে এগিয়ে যেতে হবে এবং ব্যারেকপুর বাসীকে এটা বোঝাতে হবে যে প্লাস্টিক এবং থার্মোকল কত যে ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের জন্য এবং আমাদের এনভায়রনমেন্টের জন্য। আপনারা জানেন আগে যখন আমরা আরো ছোট ছিলাম, বা সত্যজিৎ দা যখন আমাদের থেকে আরো ছিলেন, স্কুল প্রাইমারি স্কুলে পড়তেন, তখন অনেক রকমের পাখি দেখা যেত, অনেক রকমের পাখি দেখা যেত। সেই সব পাখি কিন্তু আর দেখা যাচ্ছে না। এইটা যদি চলতে থাকে, এনভায়রনমেন্টকে যদি আমরা নিজের থেকে ধ্বংসের দিকে নিয়ে যাই, তাহলে দেখবেন প্রাকৃতিক আর কিছু থাকবে না। তাহলে আমাদের বেশি দায়িত্ব আছে যে আমরা সবুজ অভিযান চালাবো এবং প্লাস্টিকের অভিযান, প্লাস্টিক বর্জন আমরা বন্ধ করব। আজকে চেয়ারম্যান সাহেবের হাত থেকে এখানে বৃক্ষরোপণ হবে, আপনারা সবাই থাকবেন এবং একটা মিছিলও আছে। আর আজকের এই বা বিক্রি করার লোক থাকবো, দুজনকেও বুঝতে হবে যে প্লাস্টিক আর থার্মোকল কত ক্ষতি। ধন্যবাদ, আপনারা সবাই এসছেন এখানে এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। 75 মাইক্রনের পুরো প্লাস্টিকের ব্যাগ, থার্মোকল নির্মিত শস্যদ্রব্য, ক্ষতিকারক প্লাস্টিক ও থার্মোকলের পরিবর্তে পরিবেশ বান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য সামগ্রী যেমন পাট, কাপড়, কাগজের তৈরি ব্যাগ, কাঠের পাতা তৈরি থালা, স্টিল বা কাঠের চামচ, ছুরি ইত্যাদি ব্যবহার করব। প্লাস্টিকের স্ট্র, ওয়ারম্যানের কাশি, পতাকা, 100 মাইক্রনের কম পিভিসি দানা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ আগামী 1 জুলাই 2022 তারিখ থেকে। ক্ষতিকারক প্লাস্টিক ও থার্মোকল